বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের সুস্থতা কামনা করে এই ভিডিওটা আজকে শুরু করছি। আজকে নতুন বাড়িতে কি বলবো জানি না, যে প্রথম দিন না সেকেন্ড দিন। কালকে সন্ধ্যেবেলা আসলাম, বলতে গেলে এটা আমাদের প্রথম দিন। প্রথম দিন মানে পাহাড় সমান কাজ, পাহাড় সমান, সেগুলোকে সব ঠিকঠাক করতে হবে। আর তার মধ্যে একজন এসে কাজ বাড়িয়ে গেছে, এসে খুলে রেখেছিলাম। সাফোকেশন আমার একটুখানি হয় জানামালা না থাকলে, তো এই জানলা দিয়ে উনি ঢুকে পড়ে এই যে এই করে রেখেছে। এগুলো সব পরিষ্কার করতে হবে। তারপরে তো এইগুলো আছে, পুরো রান্নাঘরটা ভেবেছি আজকে গুছিয়ে ফেলবো, তা নাহলে হচ্ছে না। কারণ খাওয়া দাওয়া এইসবগুলো সবার প্রথম এখান থেকে শুরু হয়, তো তাড়াতাড়ি আজকে সেরে ফেলবো। তো চলো। অনেকেই দেখেছি, আমাকেও অনেকে বলে তো বাইরে আছে মানে মানে বিশাল পয়সা, বিশাল মানে সুখে আছে। যারা বাইরে থাকে তারাই জানে, মানে যত টাকা রোজগার করবে ঠিক ততটাই খরচা এখানে। কারণ এইসব জায়গায় একটু খোঁজ নিয়ে দেখবে, চেন্নাই এইসব সাইডে, তাও আমি মানে ইন্ডিয়ার বাইরে কী হয় আমি জানি না, ইন্ডিয়ার মধ্যেই আমি বলছি, যেমন রোজগার তেমন খরচাও আছে, বিশাল খরচা, বিশাল খরচা। তার মধ্যে হচ্ছে একটা অছুত অছুত ব্যাপার একটা থাকবেই, বেশ করে এইসব সাউথের দিকে কোনো দিন মেনে নেয় না এটা। কারণ আমি আমার বাড়ি খুঁজতে গিয়ে আমি বুঝেছি, 2.5 মাস ধরে আমরা বাড়ি খুঁজেছি, কোথাও আমার বাচ্চা আছে বলে দেয়নি, কোথাও আমরা বাঙালি বলে দেয়নি, এরকম বিভিন্ন কারণ, বা আমরা আঁশ খাই বলে দেয়নি, এরকম অনেক বিভিন্ন কারণে বাড়ি পাইনি। আর তাদের সেই রকম ফেসও আমরা অনুভব করি। তারা অনেক সময়, অনেকে আবার সত্যি কথাও বলতে পারে না, আমাদের বারবার ঘুরিয়েছে। এমনকি আমাদের ঘর দেখতে গিয়ে এমনও দিন গেছে, আমরা ঘর দেখতে গিয়ে সেই জায়গায় পৌঁছেছি, বাইরে দাঁড়িয়ে রয়েছি 0.5 ঘন্টার ওপরে, ছেলেকে কোলে নিয়ে বলছি বাচ্চা আছে, তারপরেও তারা দরজা খোলেনি। তারা কেন যে ডাকে, ফোন করে বলে দিতে পারে যে না দেখাবো না, এরকমও ফেস গেছে। তো দূর থেকে কাউকে দেখে জাজ করাটা অনেকটাই সহজ হয়ে যায়। যার লাইফ, আমি মনে করি প্রত্যেকের লাইফেরই আলাদা আলাদা হয়তো লাইফে সংঘর্ষ আছে, মানে লাইফে চলতে গেলে এক একজনের এক একটা যুদ্ধ, সে তার নিজের যুদ্ধটা জয় করছে, কিন্তু দূর থেকে আমরা ভাবি সে কত সুখী। আমার কাছে সুখের ডেফিনেশন হচ্ছে আলাদা। কারণ আমি মনে করি হচ্ছে নিজে কিসে হ্যাপি থাকবো সেটা নিজেকেই বার করতে হবে। সব মানে সব লাইফে তো লাইফ মানে প্রবলেম থাকবে, সেই প্রবলেমের মাঝখানে নিজেকে কীভাবে হ্যাপি রাখা যাবে, নিজে কিসে হ্যাপি থাকবো, বা আমার সঙ্গে যারা জড়িত তাদের, আমরা ওই কজন মিলে কিভাবে সেই বাজে পরিস্থিতির মধ্যে ভালো থাকবো, সেটাই হচ্ছে হয়তো সুখ খুঁজে নেওয়া। পরিবার যে মোটামুটি এই ঘরেটা, ঘরের এই পরিস্থিতি করতে পেরেছি একটুখানি, মানে সব তাকে জিনিসপত্র তুলেছি, এই তাকের জিনিসপত্র ওই, এই ঘরের জিনিসপত্র এই ঘরে, এই ঘরের জিনিসপত্র এই ঘরে, এখনও পর্যন্ত জিনিসপত্র ঠিকঠাক করে উঠতে পারেন। এই ঘরটা পুরোটাই এখন গ্যাঞ্জাম হয়ে রয়েছে, মানে এসিটা ঠিক না হওয়া অবধি করতে পারবো না। মোটামুটি করে ফেলেছি, রান্নাঘরে ও সব গুছিয়ে ফেলেছি, শুধু এখানের কয়েকটা জিনিস ধুতে হবে, তাছাড়া জাস্ট খাবার খাবো। কারণ ও আনলো, আমার আজকে বাইরে থেকে খাবার হচ্ছে, কারণ সকাল থেকে এখনও পর্যন্ত আমি কাজ করে উঠতে পারিনি। এখন হচ্ছে ছেলেকে সামলাচ্ছিলাম। ছেলে হঠাৎ করে এই নতুন বাড়িতে আসার পর থেকে ও ভাবছে আমরা দুজনাই ছেড়ে চলে যাব, তো চিপটে যাচ্ছে। সকাল থেকে কোনো না কোনো মিস্ত্রি এসেই যাচ্ছে। বিকেল 3টে না 3:30-এর সময় এলো এসির লোক। এবার তারপরে আমার ছেলের জ্ঞান শুরু হলো, হঠাৎ করে জ্ঞান করতে করতে আমার বুকের ওপরই ঘুমিয়ে ও ঘুমিয়ে গেল, আর আমি এই সব কাজকর্ম করতে শুরু করে দিলাম। আমি নর্মালি টিস্যু দিয়ে রাখি, তো টিস্যু মিশু আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এখন আমি সামনে খবর কাগজ পেলাম, তো খবর কাগজ দিয়ে রেখে দিলাম, এটাতেও ভালো থাকে। সবজি এভাবে রেখে দেবে, পুরো 15 দিন পুরো টাটকা পাবে, ফ্রেশ থাকে। তো যদি কাগজে মুড়িয়ে একটা খবর কাগজে দিতে, তোমরা এইভাবে রেখে রাখো, দিয়ে আমাকে জানাবে কেমন থাকে। সত্যি সবজি খুব ফ্রেশ থাকে এইভাবে রাখা, কারণ যে জলটা থাকে, জলটা ওরা টেনে নেয়। খবর কাগজ বা টিস্যু হলে খুব সুন্দর থাকে, পাতলা হয় একটুখানি। বাট খবর কাগজ খুব একটা যে খারাপ থাকে তাও না। শাকও পুরো 1 সপ্তাহ ভালো ফ্রেশ থেকে যায়, এভাবে কাগজে মিলিয়ে রাখে।
আমি যে কোনো সবজি, তাই জন্যই ছোটো কাটা ছোটো ছোটো টিফিন কোটোগুলোর মধ্যে সব ভরে আমি এইভাবে দিই। এক ফোঁটা নষ্ট হয় না, তাহলে এক সপ্তাহের মধ্যেই নষ্ট হয়ে যাবে, এক সপ্তাহ চলে না। কত আর আমার বরকে নিতে আনতে তাহলে ও পারে না, সত্যি কথা বলতে। আমি যেমন গিয়ে আমি চোখের আন্দাজে কদিন চলছে সেইটুকু নিয়ে আসি, ও সেটা পারে না। মুঠো করে ধরলো, যা ওজন হলো তার। আজকে ভাবছিলাম দুপুরে একটুখানি মানে কাজ টাজ সেরে নিয়ে একটু ঘুমোবো, বাবা একের পর এক মিস্ত্রি এসেই যাচ্ছে। তাও তো কালকে আবার আসবে ওয়াইফাইয়ের লোক, তারপরে কাঠের মিস্ত্রি তাও কালকে আসবে কিনা আমি তাও বুঝতে পারছি না। আমাদের ওই দুখানা বিট ভেঙে গেছে, তার জন্য র্যাকগুলো রাখা যাচ্ছে না। র্যাকগুলো যতক্ষণ না লাগাচ্ছি ততক্ষণ মতো জামা কাপড় আমি গুছিয়ে উঠতে পারছি না, মানে এতটাই খাটনি গেছে। আর এই ছুরিগুলো আমি কিনেছিলাম অনেক দিন আগে, এটা নামটা কি ভুলেও গেছি, ডিওড্যাপ থেকে এগুলো কিনেছিলাম। তো সত্যি কথা বলতে আমি দেখে খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম খুব ধার, কিন্তু অত ধার নেই, মোটামুটি জাস্ট দামটা কত নিয়েছে সেটা আমি ভুলে গেছি। পরে হয়তো যদি আমি দেখে বুঝতে পারি তো এখানে লিখে দেবো কত দাম নিয়েছে। কিন্তু দামটা বেশি নয়, মনে হয় খুব জোর হয়তো 150-র মধ্যেই নিয়েছে, পুরো সেট ছিল। দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কালোর মধ্যে তো। দিয়ে ওইদিকে আবার ছেলের খাবার চাপিয়ে দিলাম সন্ধ্যেবেলা। মানে উপরে যা চিৎকার চেঁচামেচি হচ্ছে, এখানে কতগুলো ব্যাচেলার ছেলে থাকে, ওপরে ওরা বিভৎস দুপুর থেকে। আর আমার বর ভেবেছিল ঝগড়ায় বেড়ে গেছে, না না ঝগড়া নেই, আনন্দ করছে। পুতুলের মাঝখানে ঘুমাচ্ছে একটা। রাত 8টা বাজে, এই সবে গেল, এখন এই হচ্ছে কাজ, এই অবস্থা করে দিয়ে গেছে। সেটা নিজে নিয়ে না, তুমি কিছুই নিতে পারবে না, আমি নিয়ে দিচ্ছি বাবা, গোদাহাতি উঠিস না। 8:30টার সময় বেরিয়ে পড়লাম। কেমন মুখটা লাগলো। রাত্রি 8:30টার সময় বাজার চষতে বেরোলাম, মানে কোথায় কি বাজার আছে এই যে পাশের দোকানে, বাজারের পাশে এইসব থাকছে। যেই দেখেছি আমার বর বলছে হ্যাঁ এখান থেকে রাতে খাবার নিয়ে যাবো। আমি বলছি লোলা, দেখা মাত্র নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। ভ্রুম করছে পিছনে, হ্যাঁ পিছনে এরকম সবজি নিয়ে আসবি বাড়িয়ে কদিন পর। ও দাদার বাবা মা বলেছে এই দিতে কদিন পর, কিন্তু তাই বলবে, ও তো এখানকার ভাষা শিখে যাবে, দিয়ে বলবে না মেরা মম্মি নে বলা है। হ্যাঁ বাড়ি এলাম, আমি সব জায়গায় ঘেমে যাই এরকম একটু হাঁটলে, আর এখানে প্রচণ্ড আমি ঘামি কেন জানি না। তো এখানে একটু প্যাচ 9টা 10 বাজে, তো এই বাড়ি এলাম, এই ছেলের খাবার বানাচ্ছি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি, খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। তখন মনে হয় যেন আমার ভিডিওটা সার্থক। একটা দুটো হলো যখন কমেন্ট আসে না, তখন মনে হয় যেন না কেউ আমার ভিডিও দেখছে। তো আমি আপ্রাণ চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার, তোমরা শুধু পাশে থেকো, তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করবো। টাটা, বাই বাই, শুভরাত্রি।